গুড মর্নিং বলি নাকি? গুড আফটারনুন বললে ঘুম পেয়ে যায়, ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেছে বা ঘুমোবো আর কি। তো গুড মর্নিং, স্মার্ট ভ্যালু অলওয়েজ গুড মর্নিং, তাই তো? তার থেকেও ভালো বোধহয় স্মার্ট মর্নিং, তাই তো? যেটাই বলি ওটাই মজা লাগে। তা মা করে 25 বছর কাটিয়ে দিলাম। মাঝে মাঝে বিশ্বাস হয় না, 25 বছর কাটিয়ে দিলাম। এখানে যারা ছিলেন ম্যানেজমেন্টে সব কিন্তু আমার পরে, কেন আমি স্মার্ট ভ্যালুর একজন ফাউন্ডার মেম্বার তৈরি করেছি, শুরু করেছি। আগে কোথায় ছিলাম? একটা ব্যাংক আছে, আপনারা চেনেন, কানাডা ব্যাংক, ওর সিনিয়র ম্যানেজার ছিলাম। লোকে বলবে ম্যানেজারই ভালো চাকরি, আমার তখন মনে হতো দারুণ চাকরি, বাপরে ব্যাংক ম্যানেজার বলে কথা। লোককে গর্ব করে বলতাম ব্যাংকের ম্যানেজারই করি। তারপরে একটা বাচ্চা ছেলে, এই সুদীপ হালদার, বছর 20 বয়স, আমি তখন ডায়মন্ড হারবার ব্রাঞ্চে ম্যানেজারি করছি। শনিবার 2টোর সময় প্রায় এসে হাজির। ওর মামা আমাদের ব্যাংকে সাধারণ কাজ করতেন। তো বললো আমার ভাগ্নে এসছে, দুটো কথা বলবে। আমি বলছি লোন ফোন চাইলে কিন্তু দেবো না, অন্য কথা থাকলে বল। ও এসে আমার কিছু জ্ঞান বুদ্ধি দিল। কি বলল? স্যার আপনার যা কোয়ালিটি না, আপনি এর 10 গুণ ইনকাম করতে পারেন। এসে কি রে, এটা ব্যাংক ম্যানেজারকে 20 বছরের ছেলে জ্ঞান দিচ্ছে কি করে ইনকাম করব। আপনি না টাইম ট্রেডিং করছেন, আপনি কম্পাউন্ডিং করুন। হ্যাঁ, কি 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 এই কথাগুলো তো আমি আগে শুনিনি। 2 টু দি পাওয়ার n থিওরিতে কাজ করুন। হ্যাঁ, কি কি বলছিস? এমন কিছু কথা বললো যেগুলো আমার আগে শোনা হয়নি। টাইম ট্রেডিং, টাইম কম্পাউন্ডিং, 2 টু দি পাওয়ার n থিওরি, I ইনটু T ইনটু R, কিছু বলে যাচ্ছে হাবি যাবি। ছেলেটা খুব ভালো ছেলে ছিল, ইনভাইটটা দারুণ করতো। ইনভাইট মানে কি? জানার কৌতূহল তৈরি করা, জানানো নয়। এটাও খুব ভালো কায়দা করেছিল। এবার আমি ওর রকম সকম দেখে বললাম, তোদের কি প্রোগ্রাম হয় কোনো? ও বেঁচে গেল। হ্যাঁ, রবিবার দিন প্রোগ্রাম হয়, কালকে আমাদের প্রোগ্রাম আছে। ঠিক আছে, কটায় হবে? 6টার সময়, 5টার সময়। একটা হলের নাম বললো। তো আমি রবিবার দিন সাধারণত যারা চাকরি করে একটু আরাম করে, আমিও খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছি। 4:30 বেজে গেছে। হঠাৎ আমার মনে পড়ল, আরে ছেলেটা যেতে বলেছিল। গিয়ে আমি হাজির হলাম 5:30টায়। গিয়ে বসার জায়গা পেলাম না। ওই আছে, দুটো ইয়ের মাঝখানে সিঁড়ি থাকে, সিঁড়িতে বসে বসে বললাম কষ্ট করে এসছি, যা হোক ভাই শুনে যাই, 15 মিনিট তো থাকবো। তো প্রথমে বললো কম্পিউটার এডুকেশন, কি বললো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, কম্পিউটার জানি না। তারপরে বললো এখানে ইনকাম আছে। এই আমি সোজা হয়ে বসলাম, ইনকাম বলেছে। তো ব্যাপারটা বুঝলাম, 2টো লোক জয়েন করাতে হবে। হ্যাঁ, 2টো লোক পেরে যাবো। আমি তো ওখান থেকে লোক গুনতে শুরু করলাম, কাদের কাঁধে আনবো। বছরে এই টাকা ইনকাম 24 লাখ। আমি তখন 24 লাখ তো হবে না, দূর, ব্যাংকে আমি তখন 3 লাখ টাকা কামাই, 32,000 টাকা মাইনে। 2000 সালের কথা বলছি। 32,000 তখন মানে অনেক টাকা, কিন্তু এখন মনে হবে অল্প টাকা, তখন বিরাট টাকা। তখন সোনার ভরি ছিল 3,500। এখন সোনার ভরি 1 লাখ প্রায়। 3,500 ভরি যখন সোনার দাম, আমার মাইনে তখন 32,000 টাকা, ভালো মাইনে। তো যাই হোক, 24 লক্ষ টাকা তো হবে না, 12 তো হতে পারে। ধর, 12 হবে না, 6 লাখ হলেও খারাপ কি আছে। আমি তো ব্যাংকে পাই মাত্র 3 লাখ। না, 3 লাখও খারাপ হবে না, আরও কমালাম।
লাস্টে ভাবলাম যদি 1.5 লাখ হয়, সাইড ইনকাম কি খারাপ আছে, লাস্টে 50,000 যদি ইনকাম হয় তাও খারাপ না। এই যে ভাবছি কাকে জয়েন করাবো এইসব বলে বলে বাড়িতে এলাম, দেরি হয়ে গেছে বাড়ি আসতে। ওয়াইফকে বললাম ওটা দারুণ ব্যাপার, যদিও পই পই করে মানা করে দিয়েছিল কাউকে বলবেন না, কে মানে, বলে দিলাম। ওয়াইফ বললো এমনি দেরি করে এসছো, কোথায় বসছিলে, কি হয়েছে তোমার, শরীর টরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আরে বলছি তো দারুণ ইনকামের ব্যাপার আছে। আমি যে তুমি খেয়ে নাও পরে কথা হবে, কেউ বিলিভই করে না কিছু। এবার ওয়াইফ বললো আর যাই করো এসব কাজে জয়েন টয়েন করো না, কিন্তু সব ধোকাবাজি চিটিংবাজি 2 নম্বরই। আমি ভাবলাম আরে ভাই কম্পিউটার তো শিখতে পারবো, ওটাই বা খারাপ কি। আর সামান্য টাকা জয়েনিং, তখন জয়েনিং ছিল 8,000 টাকা। কত? 6,700, মানে 7,000 টাকা প্রায়। ভুলেও গেছি কোন জন্মের কথা। তাহলে এই টাকাটা এমন কিছু বেশি টাকা নয়, জয়েন করেই ফেলি। তারপর মাথায় বুদ্ধি হলো এটা যদি ব্যবসায়ী হয়, 7,000 টাকা কখনো ব্যবসা হতে পারে? আর রাস্তায় চায়ের দোকান খুলতে গেলে ওর থেকে বেশি লাগবে, 7,000 টাকা ব্যবসা হয় না তো। আমি বললাম আমি 3টে লাইনে জয়েন করব। আমি গিয়ে বললাম দেখুন দাদা আমাকে যদি জয়েন করতে হয় 3টে লাইন দেবেন। ওরা বলছে না না কোম্পানি কী হবে ঠিক নেই, আনটেস্টেড জায়গা, আপনি একটাতে জয়েন করুন। আমরা সবাই একটাতে জয়েন করেছি। আমরা আমাকে যদি 3টে লাইনে জয়েন করতে দেন করবো, নাহলে আমি করবো না। বলছি কিছু খারাপ হয়? আমি যে 3 মাসের মাইনে চলে যাবে, আমার কি হয়েছে, হোক না।